হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করা যায় সবাই খুব ভালো আছো। এন্ড আমিও ভালো আছি। আজকে তোমাদের ত্রিকোণমিতির দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথম অংশ এর আগে তোমাদের করাইছি। আজকে আমরা দ্বিতীয় অংশে সূত্র শিখবো। ত্রিকোণমিতির যে তিনটা সূত্র আছে সেগুলো শিখবো এবং পরবর্তীতে কিছু ম্যাথ করব এবং ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এগুলো আমরা প্রতিপাদন করব যে কিভাবে আসলো। দেখো, শুরুতেই আমরা কি জানি? দেখো, ত্রিকোণমিতির যে অনুপাতগুলো ছিল, অনুপাতগুলো কি ছিল? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। ঠিক আছে? দেখো, প্রথম সূত্রটা কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো, প্রথমটার উপর বর্গ প্লাস দ্বিতীয়টার উপর বর্গ, দুইটার সমষ্টি হচ্ছে 1। ঠিক আছে? দুই নম্বর সূত্র কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? 1। তিন নম্বর সূত্র কি? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো, মনে রাখার সুবিধার্থে দেখো, প্রথম দুইটার উপর বর্গ এবং তাদের সমষ্টি কত হবে? 1 হবে। আর পরেরটা মনে রাখার ক্ষেত্রে দেখো, দুইটাই সি দিয়ে শুরু, তাহলে কি হলো? কোসেক থিটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? 1। আর পরেরটা দেখো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা সূত্রগুলো শিখলাম যে এটা এরকম হবে। আচ্ছা, এখন এটা তো সূত্রটা কোথা থেকে আসছে একটু তো জানা লাগবে, যে আমাদের প্রমাণ করতে হবে যে সূত্রগুলো কিভাবে 1 হইল, তাই না? তো প্রমাণের ক্ষেত্রে দেখো, প্রথম অবস্থায় যে সূত্রটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা এখন প্রমাণ করব। তার আগে দেখো, গত ক্লাসে তোমরা শিখছো কি? sin থিটা মানে কি? লতি, লম্ব বাই অতিভুজ। cos থিটা মানে কি? ভূমি, ভূমি বাই অতিভুজ। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। আচ্ছা দেখো, sin sin স্কয়ার থিটা, sin থিটা মানে কি? লতি, লম্ব বাই অতিভুজ। লম্বের উপর কি হবে? লম্ব কি? এ বি, এ বি। অতিভুজ কি? এসি। দেখো, সাইনের উপর স্কয়ার আছে মানে কি? দুইটার উপর স্কয়ার হয়ে যাবে। প্লাস কস মানে কি? ভূতি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? বিসি। অতিভুজ কত? এসি। এবং কি কজের উপর স্কয়ার আছে না, মানে কি হবে? দুইটার উপর স্কয়ার হবে। তাহলে কি হলো? লসাগু করলাম, উপরে থাকবে এ বি স্কয়ার প্লাস বিসির উপর স্কয়ার। আচ্ছা দেখো, আমরা এটা জানি না পিথাগোরাসের উপপাদ্য থেকে, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে কি হলো? এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, এখানে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের পরিবর্তে আমি কি এসি স্কয়ার লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এসি স্কয়ার কাটা গেলে কি হবে? 1। আমরা সূত্র প্রমাণ করলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? 1 হলো। এখন দেখো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা গত দিনে একটা জিনিস শিখছি কি? cosec কিসের উল্টা? sin এর উল্টা। এবং কি cot কিসের উল্টা? tan এর উল্টা। আচ্ছা, cosec মানে কি? sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে cosec মানে কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? এসি। আর লম্ব কোনটা? এ বি। দুইটার উপর স্কয়ার মাইনাস। দেখো, কট মানে কি? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। কট মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? বিসি। লম্ব কত? এ বি। লসাগু করলে এ বি স্কয়ার এসির উপর স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এসি স্কয়ার, এসি স্কয়ার, আর এপার কি আছে? মাইনাস বিসি স্কয়ার। মাইনাস বিসি স্কয়ারটা যদি এপার পার করে দিই তাহলে কি হবে? এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এ বি স্কয়ার। ইজ ইকুয়াল টু কি? 1। মনে হয়েছে? এন্ড দেখো, 3 নাম্বারটা একই ভাবে আমরা করব। sec কিসের উল্টা? sec হচ্ছে cos এর উল্টা। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি? এসি এর উপর স্কয়ার। আর ভূমি কি? বিসি এর উপর স্কয়ার মাইনাস tan মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে এবি স্কয়ার। আর ভূমি কত? বি সি স্কয়ার। লসাগু করলাম,
বিসি স্কয়ার উপরে কি থাকতেছে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার করলে কি হবে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। প্রুভড। বোঝা গেছে? তাহলে আমি কি পাইলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। প্রমাণ হইছে? ওকে, এবার আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তোমাদের বইয়ের উদাহরণের যে কিছু ম্যাথ আছে 5, 6 এবং 7 নম্বর যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সলভ করব। দেখো ম্যাথ সলভ করার একটা ট্রিক্স আছে। দেখো সব ম্যাথকে আমরা কোথায় নিয়ে যাব sin cos এ। ঠিক আছে, যত ম্যাথ আছে আমরা সব ম্যাথকে কোথায় নিয়ে যাব sin cos এ, তাহলে আমাদের ম্যাথ ধুমধাম সলভ হয়ে যাবে। দেখো এটা বইয়ের উদাহরণ নাম্বার 6। দেখো sec স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা প্রমাণ করতে হবে আমাকে। দেখো লেফট সাইডে কি sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আচ্ছা sec স্কয়ার থিটা sec কিসের বিপরীত? cos এর বিপরীত না? আচ্ছা দেখো তাহলে কি হইলো 1 বাই cos স্কয়ার থিটা। আমার কাজ কি যত ম্যাথ আছে যেই যেই অনুপাতেই থাকবে আমি কোথায় নিয়ে যাব sin আর cos এ নিয়ে যাব, তাহলে আমার ম্যাথ ইজিলি সলভ হয়ে যাবে। দেখো cosec কিসের উল্টা? sin এর উল্টা, তাহলে কি হলো 1 বাই sin স্কয়ার থিটা। এখন আমরা কি করব লসাগু করব। দেখো কি হলো লসাগু cosec স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। আচ্ছা এটা দ্বারা এটা কি লসাগু করলে কি হবে উপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমি কি লিখতে পারি 1 লিখতে পারি। আমি সূত্রতে শিখে আসছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে কি হলো 1 বাই cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। আচ্ছা দেখো 1 বাই cos স্কয়ার থিটা মানে কি? এটার পরিবর্তে আমি লিখতে পারি না sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। আর 1 বাই sin স্কয়ার থিটা এটার পরিবর্তে কি লিখতে পারি cosec স্কয়ার থিটা। দেখো তাহলে প্রমাণ হয়েছে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। খুব ইজিলি আমরা সব ম্যাথকে sin cos এ নিয়ে যাই প্রমাণ করে ফেললাম। এখন দেখো উদাহরণ 7 নাম্বার। ম্যাথটা একটু বড় জটিল মনে হচ্ছে না? বাট আমি দেখো sin cos এ নিয়ে যাব আর ক্যালকুলেশন করব, আমার ম্যাথ অটোমেটিক মিলে যাবে। দেখো আচ্ছা এখানে sin আছে, এটা কি কোন চেঞ্জ করতে হবে? না, 1 প্লাস sin স্কয়ার থিটা। এখানে দেখো cosec আছে, cosec কে আমি কি লিখতে পারি 1 বাই sin স্কয়ার লিখতে পারি না? 1 প্লাস 1 বাই sin স্কয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো আমি জাস্ট ইকুয়েশন করব sin স্কয়ার থিটা প্লাস এখানে লসাগু করব কি sin স্কয়ার থিটা। তাহলে এখানে কি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 1। এই sin স্কয়ার থিটাটা কি হয়ে যাবে উপরে উঠে যাবে। দেখো তাহলে কি হলো 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এই sin স্কয়ার উপরে উঠে গেল, sin স্কয়ার থিটা নিচে কি 1 প্লাস sin স্কয়ার থিটা। এখন কি করব লসাগু করব। দেখো 1 প্লাস sin স্কয়ার থিটা উপরে কি হবে 1 আর এখানে sin স্কয়ার থিটা, তাহলে কি হচ্ছে 1 প্লাস sin স্কয়ার থিটা। 1 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা কি হবে 1। ঠিক আছে, দেখো আমরা খুব সহজেই সব ম্যাথকে sin cos এ নিয়ে যাই করে ফেললাম। এখন দেখো উদাহরণ এটা হচ্ছে 5 নাম্বার। tan থিটা, tan থিটা মানে আমি লিখতে পারি কি sin বাই cos, আর cot থিটা মানে কি tan, cot হচ্ছে কি tan এর উল্টা, তাহলে কি cos থিটা বাই sin থিটা। আচ্ছা tan থিটা কে আমি sin, আমার কাজই হচ্ছে sin cos এ নিয়ে যাওয়া সব ম্যাথকে। তাহলে দেখো আমি যদি sin cos এ নিয়ে যাই এটা tan থিটা মানে কি লিখতে পারি sin থিটা cos থিটা। আমি এটার প্রমাণ করব tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইডে কি আছে tan থিটা প্লাস cot থিটা। দেখো আমি sin cos এ নিয়ে যাচ্ছি, তাহলে cot থিটা মানে কি লিখতে পারি
cos theta বাই sin theta। ওকে, দেখো নিচে লসাগু কি হবে? লসাগু হবে sin theta cos theta। দেখো তাহলে উপরে কি দাঁড়াচ্ছে? sin স্কয়ার থিটা। কেন? cos cos লসাগু হলে কি sin আর sin থাকছে, তাহলে sin এর উপর স্কয়ার, sin স্কয়ার থিটা প্লাস এখানে কি হচ্ছে sin sin বাদ চলে গেলে কি cos আর cos থাকছে, cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1। এই যে শিখে আসছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে কি 1 বাই sin থিটা ইনটু cos থিটা। sin কিসের বিপরীত? 1 বাই sin মানে কি কোসেক, আর 1 বাই cos মানে কি cos কিসের বিপরীত? sec। দেখো আমার প্রমাণ হইছে tan থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। আশা করা যায় তোমরা সবাই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছো। এন্ড সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। এই পর্যায়ে আমরা ত্রিকোণমিতির কিছু ম্যাথ প্রবলেম সলভ করলাম। এখন পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো। তোমরা আমাদের সাথে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।